নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের হাসপাতালে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ বন্ধুরা, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে। তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, অবশ্যই অনায়াসে তোমরা সকলে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, কীভাবে তোমরা আবেদন করবে, এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন আবেদন করতে গেলে, এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ দেখবে ভিডিওটি, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের এখানে পদের নাম দেখতে পাচ্ছ বলা রয়েছে। তো এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ডেটা ম্যানেজার, কাউন্সিলর এবং স্টাফ নার্স। তো এখানে এই দু ধরনের পদের টোটাল নিয়োগ করানো হচ্ছে। তো ভালো একটা পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো এখানে কীভাবে আবেদন করবে, বয়সসীমা কত কী প্রয়োজন, সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়সসীমাটা দেখতে পাচ্ছ, এখানে বলা রয়েছে বয়সসীমা তো দুটো পদে তোমাদের আলাদা আলাদা বয়স দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 50 বছরের মধ্যে হবে তোমাদের যে প্রথম পোস্টটা রয়েছে, এবং নেক্সট যে স্টাফ নার্স পোস্টটা রয়েছে সেইখানে তোমার 18 থেকে 40। তো এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা যারা সংরক্ষিত প্রার্থী থাকবে তারা অবশ্যই বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে। তো 18 থেকে 40 বছর যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কীভাবে এখানে আবেদন করবে সেটা এরপর বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করে তোমরা আগে ভালোভাবে বিজ্ঞপ্তি একবার চেক আউট করবে। তো এখানে কোনো রকম আবেদন করতে হবে না, তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে। তোমাকে A4 পেজে তোমার একটি বায়োডাটা বানাবে, সমস্ত ডকুমেন্টস দিবে, তোমাদের যা যা তোমার যোগ্যতা রয়েছে, তোমার অভিজ্ঞতা রয়েছে, সমস্ত সেখানে বায়োডাটার মাধ্যমে তোমরা দিবে, এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে তোমাদের ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। তো কোন ঠিকানায় পৌঁছাবে, কোথায় এটি নিয়োগ করানো হচ্ছে সেটাই বলে দেবো এরপর। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। আর তোমরা যারা এখনও অবশ্যই এই ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা, লাইক করবে, কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, তাই অবশ্যই লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। তো নেক্সট বলে দিচ্ছি, এখানে বন্ধুরা তোমরা যদি চাকরি পাও বেতন কত কি থাকবে। তো এখানে তোমাদের বেতন একটা ভালো রয়েছে, দেখতে পাচ্ছ 15,000। ডেটা ম্যানেজারের ক্ষেত্রে 15,000 বেতন পাবে প্রত্যেক মাসে, এবং তুমি যদি স্টার নার্সে চাকরি পাও এখানে তোমাদের 20,000 টাকা বেতন পাবে। তো এখানে তোমাদের বেতনটা বুঝতে পারলে তোমাদের এখানে 15,000 20,000 টাকা এইভাবে তোমাদের বেতন রয়েছে। তো ভালো স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক। তো কত কি যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে সেগুলো বলে দেবো, তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। তো এখানে বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে এরপর বলে দিচ্ছি। তো তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করানো হবে, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তো আমাকে অবশ্যই A4 পেজে তোমাদের একটি বায়োডাটা বানাবে, সেখানে তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছাতে হবে। তো কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, কোথায় এটি নিয়োগ করানো হবে এটাই বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি ইন্টারভিউর স্থান, তো এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছাতে হবে। তো বিজ্ঞপ্তিটি উঠে এসে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার তরফ থেকে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল বহরমপুর। তো তোমাকে অবশ্যই মেডিকেল কলেজে নিয়োগ করা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে। তো অবশ্যই তোমরা যারা এই মুর্শিদাবাদ জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, দুর্দান্ত বলতে গেলে একটা সুযোগ। তোমাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগটি করানো হচ্ছে। তোমরা এখানে অবশ্যই সকলে আবেদন করতে পারো, তোমরা যারা মুর্শিদাবাদ জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। আর বাকি যারা অবশ্যই ভিডিওটি দেখছো, তো তোমরা অবশ্যই জানাও কমেন্ট সেকশনে লিখে তোমরা কোন জেলা বা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো। তো তোমাদের যদি জেলার যে কোনো এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো, তাই তোমাদের জেলার নামটা কমেন্ট বন্ধুরা লিখে জানাতে ভুলো না। তো বুঝতে পারলে এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় বন্ধুরা এটি নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা যারা মুর্শিদাবাদ জেলা থেকে আছে অবশ্যই এখানে আবেদন করলাম বন্ধুরা, ভালো একটা চাকরি রয়েছে। তো নেক্সট বলে দেবো তোমাদের এখানে ইন্টারভিউ তারিখটা, কত তারিখে তোমাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। তো এখানে তোমাদের ইন্টারভিউ তারিখটাও এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে ইন্টারভিউ তারিখটা বলা রয়েছে 29 তারিখ, ঠিক আছে। তো তোমাকে এখানে 29 অক্টোবর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই 29 তারিখে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে, যে ঠিকানাটা আমাদের বলে দিলাম এই ঠিকানায় বসে তোমাকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। তো এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে, তাহলে তোমরা এখানে তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে। অবশ্যই তোমরা যদি সেখানে পাস করো তাহলে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো তোমাদের কীভাবে আবেদন করবে, ইন্টারভিউ কবে নেওয়া হবে। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন সেটা এরপর বলে দিচ্ছি। তো এখানে তোমাদের যে স্টাফ নার্স পদটা রয়েছে, সেই স্টাফ নার্সের পদে দেখতে পাচ্ছি যোগ্যতা বলা রয়েছে ANM কোর্স কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। ANM কোর্স সম্পূর্ণ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে স্টাফ নার্স পদের ক্ষেত্রে। এবং তোমাদের যে আরেকটি পদ রয়েছে কাউন্সিলর, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কাউন্সিলর পদের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সামাজিক কর্মা
সামাজিক বা সমাজকর্ম বা মনোবিজ্ঞান এইসব বিষয়ে তোমাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, ঠিক আছে। তো এইসব তোমার যোগ্যতা থাকতে হবে, স্নাতক ডিগ্রি পাস করতে হবে সমাজকর্ম বা সমাজবিজ্ঞানে, এবং এখানে স্টার মাসের ক্ষেত্রে এএনএম কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা অবশ্যই এএনএম কোর্স কমপ্লিট করে আছো তাহলে তোমরা এখানে স্টাফ নার্সে আবেদন করতে পারবে, এবং এখানে সমাজবিজ্ঞান তোমরা যারা স্নাতক ডিগ্রি পাস করে আছো অবশ্যই তোমরাও চাইলে এখানে আবেদন করতে পারো। তো আশা করি বুঝতে পারছো তোমাদের যোগ্যতা কতকির প্রয়োজন। অবশ্যই তোমরা যারা যোগ্য আছো অবশ্যই এখানে আবেদন করতে পারো। তো ভালো একটা সুযোগ রয়েছে বন্ধুরা, তো তোমরা অবশ্যই দেখে বুঝে আবেদন করবে। তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা এখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিলাম, বয়স, বেতন, সুদ থেকে শুরু করে নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো তোমাদের এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।